দে রে রে না। আমার জন্মস্থান নবদ্বীপ, তাই ছোটবেলা থেকেই সে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার ঘুষ দেওয়াই হোক, আর শরীর অসুস্থ থাকলে সেটা থেকে খুব তাড়াতাড়ি সেরে ওঠাই হোক, যে কোনো সমস্যার আমাদের কাছে একটাই সমাধান থাকতো, সেটা হচ্ছে পোড়ামাতলায় পুজো দিতে যেতে হবে। তা বিয়ের পরে প্রথমবার শিবরাত্রি পালন করব, তো ভাবলাম যে পোড়ামাতলাতেই এবার শিবের মাথায় জল ঢালা হোক। পোড়ামাতলা আসলে নবদ্বীপের কেন্দ্রস্থল, আর মা পোড়ামা হলেন নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। পোড়ামার এই নামকরণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, সেই সব কিছু নিয়েই আমি একটা অন্য ভিডিওতে ডিটেলসে সেখানে আলোচনা করব। বিয়ের পরে প্রথম মা, শাশুড়ি এবং বর সবাইকে নিয়ে পোড়ামাতলায় পুজো দিতে যাওয়া এবং শিবের মাথায় জল ঢালা, এটা না একটা একদম অন্য রকম অনুভূতি ছিল। আর আরও বেশি মজা হয় এই কারণে, একদম ছোট্টবেলা থেকে পোড়ামাতলায় পুজো দিতে যাই তো, সে সন্দেশের দোকান থেকে আমাদের ফুলের দোকান, প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোভাবে চেনে এবং সবার কাছে আমার একটা মামা এই দাও, মামা ফুল দাও, মামা এই ফুল দাও, মামা হাতে গঙ্গা জল দাও, এরকম একটা ব্যাপার চলতে থাকে। তো যখন শ্বশুর, শাশুড়ি, বর সবার সামনে এই ব্যাপারটা গিয়ে দেখাতে পারি না, দেখো আমাকে সবাই এরকমভাবে চেনে, তখন সেটার অনুভূতি একদম অন্য রকমের হয়। এই পোড়ামার মন্দিরের মধ্যেই ভবতারিণী মা এবং ভবতারণ শিব দুজনেরই মন্দির এখানে স্থাপিত। আমরা এসেছিলাম ভবতারণ শিবের মাথায় জল ঢেলেই শিবরাত্রি পালন করতে। এইবার আমার পালা, বলা ভালো এইবার আমাদের পালা, কারণ শুভজিৎকেও আজকে সকাল থেকে প্রায় কিছুই খেতে দেওয়া হয়নি। ওকে রীতিমতো জোর করে ঘুম থেকে তুলে শিবের মাথায় জল ঢালার জন্য আমার সাথে নিয়ে আসা হয়েছিল। মন্দিরের ভেতরে কখনোই ধূপকাঠি বা মোমবাতি এগুলো জ্বালানোর কোনো পারমিশন দেওয়া হয় না, তাও অনেককেই দেখি যারা বাইরে থেকে আসে তারা জ্বালায়, কিন্তু আমি সেটা অ্যাভয়েডই করি। ঠিক মন্দিরের পাশেই এরকম একটা জায়গা আছে, যেখান থেকেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে এখান থেকেই আরতি করে আবার এখানেই রেখে দিয়ে চলে আসতাম। একটু আগে যে গল্পটা বলছিলাম, যে মন্দিরের মধ্যে সবাই প্রায় চেনা জানা, এই ফুলের দোকানগুলো এরাও প্রত্যেকেই আমার চেনা মামা হয়। তাই মানে আমার সত্যিই এখানে গেলে খুব প্রবলেমই হয় যে আমি কার থেকে ফুল নেব আর কার থেকে নেব না। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যখন প্রসাদ কিনি বা ফুল কিনি, আমাকে প্রথমে টাকা দিতেও হয় না। আমি সব জায়গায় পুজো দিয়ে আসি, তারপরে এইখানে আমি বলো এবার কত কি হয়েছে বলে সবাইকে টাকা পয়সা দিই। চলো এবার তোমাদেরকে একটা দারুণ জিনিসের খোঁজ দিই। তোমরাও যদি কখনো পোড়ামাতলায় পুজো দিতে আসো, সকাল থেকে যদি এরকম হয় জল খাওনি, খাবারও খাওনি, তাহলে একদম পোড়ামার মন্দিরের পাশ দিয়েই যে রাস্তাটা, সরু একটা রাস্তা, সেই রাস্তাগুলো দিয়ে সোজা বেরিয়ে এলেই পেয়ে যাবে এই ঘোলের দোকানটা, আর বিশ্বাস করো ঠকবে না। এই রাস্তা ঘাট দোকানপাট কত চেনা। পোড়ামাতলা আমাদের নবদ্বীপের মেয়েদের কাছে প্রচণ্ড প্রিয় একটা জায়গা, কারণ এই পুরো জায়গাটা জুড়ে শুধু জুয়েলারি আর কসমেটিক্সের দোকান। আমরা সেদিন অত সকালবেলায় পুজো দিতে গেছিলাম বলে কোনো দোকানই প্রায় খোলা পাইনি, তাই আমি ভিডিওতে সেটা দেখাতেও পারলাম না। তোমরা এসে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তারপরে এই পোড়ামার মন্দিরের ঠিক পাশেই একটা চায়ের দোকান,
শুনলাম আমার বর আর শাশুড়ি কোনোদিন শর্ট টোস্ট খায়নি। নবদ্বীপের মেয়ে হয়ে বর আর শাশুড়িকে প্রথমবার শর্ট টোস্ট টেস্ট করাবো না, এটা তো হতে পারে না। আমার এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর নবদ্বীপ নিয়ে আরও ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।